নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে 24শে আগস্ট থেকে 30শে আগস্ট। এই যে সময়টা, এই সময়টায় তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 12টি ঘটনা ঘটবেই। এই 12টি ঘটনা 12টি প্রাসঙ্গিকতাকে উল্লেখ করতে পারে, 12টি অবস্থানকে উল্লেখ করতে পারে, 12টি সিচুয়েশনকে উল্লেখ করতে পারে, 12টি সিদ্ধান্তকে উল্লেখ করতে পারে, 12টি মানসিকতাকে উল্লেখ করতে পারে, 12টি মননকে উল্লেখ করতে পারে। 24শে আগস্ট থেকে 30শে আগস্ট এই যে সময়টায় তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 12টি ঘটনা ঘটবেই, 12টি ঘটনা ঘটবেই। তা নিয়েই কিন্তু আমার আজকের এই আলোচনা। আমার আজকের আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। সার্বিক মতে আলোচনা কেন? তার কারণ এই পশ্চিমবঙ্গটাকেই যদি দেখা যায় তাহলে সেখানে কয়েক লক্ষ তুলা রাশির জাতক জাতিকা আছেন। তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, কালপুরুষ ছকও আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে প্রেডিকশন করা, বলা, অ্যানালাইসিস করা আমার পক্ষে সম্ভব নয়। যদি স্পেসিফিক ভাবে জানতে হয় সেটা কেবলমাত্র 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত নয়, আমার জীবন নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। আমার কাছে যদি আসতে হয় তাহলে 3টে নিয়ম মানতে পারলে তবে আসবেন, তা না হলে আসবেন না। প্রথম নিয়ম, এক্সট্রিমলি সরি টু সে, আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না এবং আমি পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। সেকেন্ড নিয়ম, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমেডি বলে মনে করেন, টোটকাকে যারা রেমেডি বলে মনে করেন, কালা জাদুকে যারা রেমেডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমেডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমেডি বলে মনে করেন, তাদের জন্য আমার চেম্বারের দরজা ফরএভারের জন্য ক্লোজড। এক্সট্রিমলি সরি টু সে। তৃতীয় নিয়মটা হচ্ছে, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বা একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না। কেন না? পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। তিনি আপনার নেগেটিভ সাইডটাকে নিয়েই কিন্তু আলোচনা করবেন। তিনি ফাইন্ড আউট করলেন নেগেটিভ সাইডটাকে, আপনি শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপরেও ভাগ্যে যা আছে তাই হবে। আসবেন না, বেকার বেকার অর্থ খরচ করতে আসবেন না। আপনি যদি অতটাই সিরিয়াস হন, আপনি নেগেটিভিটিটাকে শুনলেন, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি নেগেটিভিটিটাকে অফ করব। এই মানসিকতা আপনার মধ্যে যদি থাকে তবেই আপনি আমার চেম্বারে স্বাগত। ইলিউশন, আবেগ,
পাইয়ে দেওয়ার কথা, মিরাকেল ম্যাজিকের কথা আমি বলি না। আমার কাছে যখন আপনি আসছেন তার আগে ভালো মতন আমাকে অবজার্ভ করুন, ভালো মতন আমার গ্রহ নিয়ে অ্যানালাইসিস গুলো শুনুন, সাপ্তাহিক রাশিফল, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট নিয়ে যে কথাবার্তা বলা হয়, আলোচনা করা হয়, বেশি করে শুনবেন। কেননা একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, অনলাইন প্রেডিকশন শুনবেন বেশি করে শুনবেন। আমার যে টেলিভিশনের লাইভ সেইগুলোও এখানে দেয়া হয় ইউটিউব চ্যানেলে। ভালো মতন করে দেখুন, বুঝুন, শুনুন। তারপর যদি মনে হয় যে না, এই অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করা যায়, এনার কাছে আমি সারেন্ডার করতে প্রস্তুত, তবেই কিন্তু আমার কাছে আসবেন, আদারওয়াইজ নট। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এখন তুলা রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তুলা রাশির অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে বসে রয়েছে, ফিজিক্যালি শুক্রের অবস্থান। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করলো, এবং সবচেয়ে বড় কথা যেটা, সূর্য এবং শনির বিপরীত রাজযোগের আন্ডারে কিন্তু শুক্রের এই অবস্থান চলে আসছে। ফিজিক্যালি শুক্র কিন্তু ডাইরেক্ট হিট করছে শনিকে। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের 1 নাম্বার ঘরটা হচ্ছে কি, স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামোর জায়গা, যার উপর আমাদের অস্তিত্বটা বেড়ে উঠছে, আমাদের খাঁচাটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে 1 নাম্বার ঘরই কিন্তু যেটা দেখাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের সবচেয়ে পজিটিভ যে জায়গাটা বা সিচুয়েশনটা ক্রিয়েট হবে, স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারবে। যদি আমার ব্যক্তিগত প্রত্যেকটি মানুষের ছকের মধ্যে যদি শনির অবস্থান পজিটিভ থাকে বা শুক্রের অবস্থান পজিটিভ থাকে বা উভয়ের অবস্থান পজিটিভ থাকে। আরো সবচেয়ে বড় কথা, সিচুয়েশন হ্যান্ডেল করা, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গা এবং মানসিক যে অস্থিরতা সেটাকে কন্ট্রোল করা, স্বয়ের অধীনে নিয়ে আসা আমার রিপুকে, তাকেই তো স্বাধীনতা বলে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, ব্যালেন্সটা দারুণ ভাবে রাখতে পারবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন যদি 2 নাম্বার ঘরটাকে দেখা হয়, 1, 7, 8, 9, 2 নাম্বার ঘর 9 নাম্বার ঘরে ফিজিক্যালি কিন্তু বসে রয়েছে এবং বুধাদিত্য রাজযোগের আন্ডারে চলে গেছে। তার কারণ বুধের ঘরেই কিন্তু মঙ্গলের অবস্থান। তাহলে আর্থিক জায়গাটা ইনক্রিজ করা, যাদের অড সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ফিনান্সিয়াল দিক দিয়ে, দেখা যাচ্ছে আমার রোজগার করার কোনো পথ আমার নেই বা ফিনান্সিয়াল মারাত্মক ক্রাইসিস সৃষ্টি হয়েছে, ঋণ করে আমাকে বেঁচে থাকতে হচ্ছে, ঋণের পিঠে ঋণ, এইভাবে আমাকে বেঁচে থাকতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, এরকম অড সিচুয়েশনে যারা রয়েছে তারা কিন্তু ওভারকাম করতে পারবে বা ইনকাম করার পথ তারা কিন্তু খুঁজে পাবে। বারবার ধরে আমি বলেছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। পথ খুঁজে পেলে কিন্তু তোমার কর্মটা তোমাকেই করতে হবে। এমনি পথ খুঁজেও পাবে না, এমনি সফল হবে না। সৌকর্ম নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি সদৌর্য সুচি বসৌমাং সার্বা, বারবার ধরে বলেছি। তাহলে বিশেষ করে কিন্তু যারা অফ সিচুয়েশনের মধ্যে রয়েছে তারা কিন্তু অফ সিচুয়েশন থেকে বেরোতে পারবে ফিনান্সিয়াল দিক দিয়ে। সঞ্চয়ের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করলেও এখানে দেখা যাচ্ছে আমি 100 টাকা উপার্জন করছি, 30 টাকা কিন্তু সঞ্চয়ের মধ্যে রেখে দিচ্ছি, সঞ্চয় প্রকল্পে আগে থেকেই। এবার 70 টাকায় অনেক সময় আমি ওয়েস্ট অফ মানি হ্যান অনেক কিছু করছি, কিন্তু আমার সঞ্চয়ের জায়গাটা ঠিক আছে। এটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমার যে, যদি আমি সেকেন্ড হাউস দ্বারা দেখি তাহলে কিন্তু আমার যে দৃষ্টিভঙ্গিকেও কিন্তু রিপ্রেজেন্ট করে সেকেন্ড হাউস, এবং মুখনিসৃত বাণীর জায়গাটাও।
তাহলে সেখানে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। অনেক সময় কিন্তু আমি আমার মধ্যে উগ্রতা চলে আসতে পারে, ওভার কনফিডেন্সের জায়গা চলে আসতে পারে, এবং বুধ এবং মঙ্গলের একত্রীকরণ কি ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও চলে আসতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। যেমন ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু অনেক উন্নতি হবে, এবং যাদের ফিনান্সিয়াল জায়গাটা স্ট্রং রয়েছে তারা কিন্তু আরো স্ট্রং হবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। 3 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কেননা 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি কিন্তু যে চন্দ্রের ঘরে বসে রয়েছে, চন্দ্র কিন্তু বর্গোত্তম হয়ে গেছে, এবং যে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে তার এফেক্ট কিন্তু কুম্ভের ঘরে যেহেতু পড়ছে, সেক্ষেত্রে কিন্তু চন্দ্র এবং রাহু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটা অত্যন্ত পজিটিভ। স্ক্যাটারলি মুভ করবে না, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করবে না, কিন্তু ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। সিচুয়েশন হ্যান্ডেল করছি, স্থানকাল পাত্র অনুযায়ী নিজেকে পরিবর্তন করছি, কিন্তু মানুষ চেনার জায়গাটা ডিটোরিয়েট করতে পারে। অনেক সময় কিন্তু সেলফ কনফিডেন্সের জায়গাটা ওভার কনফিডেন্সের জায়গাও চলে যেতে পারে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমার যদি ছোট ভাই বোনদের সাথে কোন রকমের পৈতৃক সম্পত্তি নিয়ে বা কোনো জায়গা নিয়ে দেখা যাচ্ছে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়ে গেছি, এখান থেকে বেরিয়ে এসে তাদের সামনাসামনি বসে প্রবলেমটাকে শর্ট আউট করো। সামনাসামনি বসে কিন্তু প্রবলেমটাকে শর্ট আউট করো। তেমন কখনো কিন্তু ভাই বোনদের সাথে খারাপ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করো না। কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে ভাই বোনকে আমি খুব ভালোবাসি, তারা অহেতুক আমার যে কোনো ব্যাপারেই দেখা যাচ্ছে আইনত ঝামেলায় জড়িয়ে ফেললো, বা যে কোনো ভাবে দেখা যাচ্ছে আমার নামে একটা মিথ্যে একটা দেখা কোনো দোষের ভাগিদারি আমাকে করে দিচ্ছে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া প্রয়োজন, যেহেতু থার্ড হাউস দ্বারা কিন্তু আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে আমরা আমাদের আজকের দিনের যে সংযোগকেও কিন্তু বুঝি। থার্ড হাউস দ্বারা কিন্তু আজকের দিনের সংযোগকেও বুঝি, যাকে লাগ, ভাগ্য, নিয়তি যা কিছুই আমি বলি না কেন, তাহলে সেখানে কিন্তু লাক ফ্যাক্টর কাজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যদিও সংযোগ, লাক, নিয়তি, ভাগ্য, লড়াল লিখন, কপাল এইগুলোকে আমি বিশ্বাস করলাম না, আমি আমার কর্মটাই করে গেলাম, কিন্তু সংযোগের স্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ থার্ড হাউস হয়ে রয়েছে। ফোর্থ হাউসকে যদি লক্ষ্য করা যায়, ফোর্থ হাউসে কিন্তু শনির অবস্থান রয়েছে, এবং ফোর্থ হাউসের অধিপতি গ্রহ ফিজিক্যালি কিন্তু 6th হাউসে বসে রয়েছে, যদিও বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। 4 নাম্বার ঘর মানে জীবনের আনন্দের জায়গা, 4 নাম্বার ঘর মানে মাতৃপ্রভাবের জায়গা, 4 নাম্বার ঘর মানে ব্যক্তিগত জীবনের জায়গা, 4 নাম্বার ঘর মানে এডুকেশনের জায়গায়। প্রত্যেকটি ক্ষেত্রে আমি যেটা করছি সেটা ঠিক করছি, মানসিকতা চলে আসছে। যেমন যখন আমি পড়াশোনা করছি, দেখা যাচ্ছে মোবাইল দেখছি, দেখা যাচ্ছে বন্ধুদের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, পড়াশোনা করছি না, সারাদিন মাঠে খেলাধুলা করে এসে যখন পড়াশোনার সময় তখন আমি ঘুমোচ্ছি, কিন্তু কেউ কিছু বলতে এলে সে শত্রু হয়ে যাচ্ছে। সে বাবাই হোক, মাই হোক, আত্মীয় স্বজন হোক, টিচার হোক, যেই হোক। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, মায়ের প্রভাব মারাত্মক, কিন্তু মায়ের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি। হঠাৎ করে মায়ের সাথে অনৈতিক বা অবৈধ কোনো ক্রিয়াকর্ম করলাম, মাকে হঠাৎ করে আঘাত দিয়ে দিলাম। হঠাৎ করে দেখা গেল যে আমার সাংসারিক জীবনকে সুন্দর করার জন্য মাকে ওল্ড এজ হোমে রেখে দিয়ে চলে এলাম, বা মাকে ত্যাগ করে দিলাম। হাজার হাজার এক্সাম্পল আমার রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যখনই আমি অনৈতিক হয়ে যাচ্ছি, যখনই আমি অবৈধ ক্রিয়াকলাপে যুক্ত হয়ে যাচ্ছি, ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছি, ওভার কনফিডেন্ট চলে আসছে, অহংবোধ চলে আসছে, অন্যের দ্বারা পরিচালিত হতে শুরু করছি, আমার ব্যক্তিগত জীবনের শান্তি কিন্তু বিঘ্নিত হয়ে যাবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সাংসারিক জীবনের ক্ষেত্রে কিন্তু শনির যে অবস্থান, শনি বৃহস্পতির ঘরেই বসে রয়েছে, কিন্তু বৃহস্পতিও কিন্তু শনিকে ডাইরেক্ট হিট করছে। সুতরাং এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিং সবকিছু ঠিক আছে, সব ঠিক, স্বামী স্ত্রীর সম্পর্ক নেগেটিভ নয়,
কিন্তু কোনো কারণে কোনো বিষয়বস্তু নিয়ে যদি ইগো প্রবলেম চলে আসে, এবং সবচেয়ে বড় কথা দুজনের মধ্যে একজন স্যাক্রিফাইস করবে, একজন কিন্তু অ্যাডজাস্ট করছে না, স্যাক্রিফাইস করছে না, কম্প্রোমাইজ করছে না, কিন্তু দেখা যাচ্ছে স্বামীকে বা স্ত্রীকে ভালোবাসে, কিন্তু হঠাৎ করে দেখা গেল এমন কোনো কিছু হলো, ইগোতে লেগে গেল, ইগো প্রবলেম, ছোট্ট একটা কারণ সেটা কিন্তু সেপারেশনের জায়গায় নিয়ে চলে আসতে পারে 4 নাম্বার ঘরে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন 5 নাম্বার ঘরটা যদি দেখা যায়, 5 নাম্বার ঘরটাই কিন্তু অতি মানে আমার যে সফলতার জায়গা সেটা ইনক্রিজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। রাজযোগের আন্ডারে যখন 5 নাম্বার ঘর শনির ঘর উচ্চস্থ হয়ে যাচ্ছে, বিপরীত রাজযোগ, এবং যখন রাহু উচ্চস্থ হয়ে যাচ্ছে, 5 জনের বুদ্ধি কিন্তু আমার মধ্যে থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সন্তান থেকে জটিলতা সৃষ্টি হওয়া, সন্তান থেকে পারিবারিক অশান্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং রাহুর অবস্থান এবং চন্দ্রের অবস্থান অনেক সময় কিন্তু দেখা যাবে যে এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে অন্য কারোর দ্বারা, সেই অন্য কারোর, আমার সিচুয়েশন ঠিক আছে, অন্য কারোর এমন ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে বা করছে আমাকে, আমার পরিবারের হতে পারে, আমার কলিগস হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, আমার দেখা যাচ্ছে আমার যে পার্টনার হতে পারে, তার ফলে আমার সফলতার জায়গাটা ডিটোরিয়েট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি আমি এককভাবে থাকি, আমি এককভাবে বিজনেস করছি, একক রয়েছি, তাহলে কিন্তু টেরিফিক সময়। কিন্তু যখন আমি অন্যের উপর নির্ভর করছি বা অন্য কেউ আমার উপর নির্ভর করছে, তখন অন্য মানুষের লাফড়াবাজিতে আমি কিন্তু প্রবলেম, আমার জীবনে কিন্তু প্রবলেম চলে আসছে বা সফলতার দিকটাই কিন্তু হ্যাম্পার হচ্ছে। আর আমাদের জীবনে কিন্তু সফলতা বলতে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই বোঝায়। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরটা অতীব উচ্চস্থ হয়ে রয়েছে। 6 নাম্বার ঘরে শনির অবস্থান, বারবার ধরে আমি একটা কথা বলেছি যে কখনোই কিন্তু সরকারি সেক্টরের চাকরির জায়গা, সেখান থেকে স্যাটিসফাই হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। আমি যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিই, সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিই, 10%, 20%, 25% হয়তো সফল হলো, 75% বা 80% কিন্তু সরকারি চাকরি থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। বরং আমি যেটা দেখতে পাচ্ছি, বেসরকারি চাকরির ক্ষেত্রে একদম গোল্ডেন অপরচুনিটি। এবং সবচেয়ে বড় কথা, আমি আইটি সেক্টর, কর্পোরেট দুনিয়া, বা দেখা যাচ্ছে আমি বেসরকারি চাকরি করছি, আমি বিদেশি ল্যাঙ্গুয়েজ, আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বিদেশি ল্যাঙ্গুয়েজ, অত্যন্ত পজিটিভ। আমি রাজ্যের বাইরে কাজ করতে গেছি বা কাজ করবো বলে ঠিক করছি, বা বিদেশে আমি কাজ করবো বলে ঠিক করেছি বা কাজ করছি, সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত 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 পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে 6 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর মানে কিন্তু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, লড়াই, সংঘর্ষ, জীবন যুদ্ধকেও বোঝা যায়। তাহলে সেখানে যখন শনির অবস্থান আছে, তখন কিন্তু আমি কখনো যেন ইল্লিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে না পড়ি, আমি যেন কখনো অবৈধ কোনো ক্রিয়াকল্প না করি। শনি যখন 6 নাম্বার ঘরে থাকে তখন এবং উচ্চস্থ হয়ে রয়েছে, পরিবর্তন রাজযোগ সৃষ্টি করেছে, তার মানে কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবেই, কেননা রবির সাথেই শনির একত্রীকরণ। তাহলে রবির জন্য শত্রুতা বৃদ্ধি পায়, কিন্তু শত্রুরা কিচ্ছু করতে পারে না। ফার্স্ট। সেকেন্ড কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার কোনো রোগ যদি থাকে, মারক স্থান হয়ে যাচ্ছে, 8 কানেকশন ক্রিয়েট করছে, আমার রোগটা দিন দিন বেড়ে যাচ্ছে, সেটা স্টেবল হবে এবং সেটা আস্তে আস্তে রোগমুক্তির দিকে যাবে। অর্থকে সঠিক মতন যদি আমি ব্যবহার করতে পারি, এই সময়টা কিন্তু ঋণ মুক্তির সময়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, ঋণ মুক্তির সময় এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ রয়েছে। এখন 7 নাম্বার ঘরটা যদি দেখা যায়, তাহলে 7-9 কানেকশন হয়ে রয়েছে। 7-9 কানেকশনের জায়গা কিন্তু অনেক সময় বলে প্রেমের ক্ষেত্রে খুব ভালো। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে 7 নাম্বার ঘর, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেমজ বিবাহ যারা করেছে বা প্রেমজ বিবাহ যারা করবে, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেম করছে, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই সময় কিন্তু বন্ডিংটা অত্যন্ত পজিটিভ থাকবে এবং পুরোটাই কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা চালিত পরিচালিতও হবে।
কেননা বুধ এবং মঙ্গলের একত্রীকরণ সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রফেশনাল ফিল্ডে কখনোই কিন্তু বন্ডিংটা মানে পার্টনারশিপ বন্ডিংটা সঠিক মতন হবে না, বরং সেক্ষেত্রে ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং সেক্ষেত্রে অনেক সময় অহংবোধ বা ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া বা লুস্টক করে ফেলা বা কাউকে আঘাত দিয়ে ফেলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ব্যক্তিগত জীবনের জায়গাটা যারা প্রেমজ বিবাহ করেছো বা প্রেম করছো অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। যদিও স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ইগো প্রবলেমের জায়গাটা কিন্তু মারাত্মক থাকবে, সে তুমি প্রেম করেই বিয়ে করো আর যেভাবেই বিয়ে করো। আরেকটা জিনিস যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গাটায় আমার দেখা যাচ্ছে আগে বিজনেস প্রচুর হতো টার্নওভার, কিন্তু লাভ্যাংশ কম হতো, এখন কিন্তু লাভ্যাংশ বেশি হবে এবং হাই প্রোফাইল পাওয়ারফুল কিন্তু কাস্টমার তোমার সাথে কিন্তু যুক্ত হবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কাস্টমার ডিল করা বা হ্যান্ডেল করার ক্ষেত্রে কিন্তু একটু সজাগ থাকা প্রয়োজন। অনেক সময় ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে আমি কিন্তু ওই যে বললাম লুস্টক করে ফেলতে পারি বা পেশেন্সটা হারিয়ে ফেলতে পারি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করে 8 নম্বর ঘরে শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করে দিচ্ছে। তাহলে আমার আগেই যেটা বললাম আমার অর্থনৈতিক জায়গাটা মারাত্মক ডিক্রিজ হয়ে যাচ্ছিল, আমি যে মানে কি বলবো আমার যে সেফ জোন ছিল, আমার যে অর্থ সিচুয়েশন সেখান থেকে আমি দেখা যাচ্ছে আরো ডিক্রিজ হয়ে যাচ্ছে, সেফ জোন থেকে আমি ডিক্রিজ হয়ে যাচ্ছে, অর্থ সিচুয়েশনে আরো হারিয়ে যাচ্ছিলাম। তাদের ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো পুরাণের গল্প হবে। আমি প্রথমেই যেটা বললাম আমার অর্থ সিচুয়েশন ছিল, যাদের অর্থ সিচুয়েশন তারা কিন্তু বরঞ্চ পজিটিভ ভাবে হিট করবে, অর্থ সিচুয়েশন থেকে দারুণ ভাবে বেরিয়ে আসবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে অবৈধ সম্পর্ক স্থাপন করা, ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গা, বিশেষ করে সেক্সুয়াল দিক দিয়ে প্রেম প্রীতি ভালোবাসা জৈবিক চাহিদা জৈবিক সুখ ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন। মেয়েদের যাদের সিস্ট রিলেটেড ওভারি রিলেটেড ইউট্রাস জাতীয় প্রবলেম রয়েছে খুব কনসাস এবং কনসাস, যৌন রিলেটেড প্রবলেম যৌনাঙ্গ রিলেটেড প্রবলেম যে সমস্ত পুরুষের রয়েছে তাদেরও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এই সময় কিন্তু অনেক সময় স্যাটিসফ্যাকশন বিহীন করে দিতে পারে আমাদের যে জৈবিক চাহিদা আছে, আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গায় তুলা রাশির জাতক জাতিকাদের কেমন। এবার যদি 9 নাম্বার ঘরটা দেখা যায়, 9, 10, 11, 12, হ্যাঁ যদি 9 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায় তাহলে 9 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, উচ্চ শিক্ষার ক্ষেত্র অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে। বাবার স্থান বা বাবা তুল্য যার মানে পিতা গুরু টিচার পথ প্রদর্শক এই স্থানটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। প্রেম বৃদ্ধির জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো সিচুয়েশনে গিয়ে সেই সিচুয়েশনটা আমার কন্ট্রোলে করে নেবার গুণ কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ডেফিনিট ভাবে থাকবে। তবে মাথায় রাখার প্রয়োজন আছে যারা উচ্চ শিক্ষার জন্য তোমরা পড়াশোনা করছো তোমাদের জীবনে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসায় বা দেখা যাচ্ছে আমি এতটাই ইলিউশন আবেগ দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলাম যে কেউ আমাকে ছেড়ে চলে গেল, আমি হঠাৎ করে মানে দেখা গেল মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গেলাম, পড়াশোনাটাই ছেড়ে দিলাম বা সবকিছু ছেড়ে ছুড়ে অন্ধকার ঘর করে বসে রইলাম, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেননা খুব টাচি বা স্পর্শকাতর হয়ে যাবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 10 নম্বর ঘরে বৃহস্পতির অবস্থান এবং গজকেশরী রাজযোগ সৃষ্টি করছে এবং চন্দ্রের উপর কিন্তু আমি যদি বুধাদিত্য যোগের ইনফ্লুয়েন্সও লক্ষ্য করি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাহলে 10 নম্বর ঘর মানে কি 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1, 7, 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1, 5, 10 কানেকশন সফলতার ক্ষেত্র, তাহলে বুদ্ধিমত্তার ক্ষেত্র সন্তানের ক্ষেত্র। তাহলে হচ্ছে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, 12 নম্বর ভাবকে ব্যয় স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, সেখান থেকে ফ্রুটফুল রেজাল্ট তখনই তুমি পাবে যদি 10 নম্বর ঘরটা পজিটিভ হয়। তাহলে 10 নম্বর ঘরটা অত্যধিক পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং বৃহস্পতির অবস্থান রয়েছে। বৃহস্পতি পজিটিভ বা উচ্চস্থ না থাকলে ফিনান্সিয়াল গেইন বা ফিনান্সিয়াল স্টেবিলিটি কখনো আসে না। যদিও বৃহস্পতি কিন্তু জ্ঞান এবং প্রজ্ঞার কারকতা, তবুও এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা ভাবে কিন্তু অর্থনৈতিক জটিলতা
বা অর্থনৈতিক জটিলতা হ্রাস হওয়ার এবং আর্থিক শ্রীবৃদ্ধির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা গেলেও মাথায় রাখার প্রয়োজন আছে, আমি যেন কখনো আইডেন্টিটি ক্রাইসিসের আন্ডারে চলে না যাই, আমি ঠিক, একমাত্র আমি ঠিক, এই মনোভাব যেন কখনো না আসে। যদি চলে আসে তাহলে সেটা কিন্তু মারাত্মক প্রবলেমের সৃষ্টি করবে, বরং তোমার সফলতাকে ডিক্রিজ করে দেবে। কেমন 11 নম্বর ঘরটা যদি দেখা যায়, 11 নম্বর ঘর কিন্তু বুধাদিত্য রাজযোগের সৃষ্টি হয়েছে, সফলতাকে ইনক্রিজ করার একদম পজিটিভ সময়। ফার্স্ট, দ্বিতীয়ত বন্ধুত্বের জায়গাটা, কিছু বন্ধু থাকবে বা বন্ধুর মতন যারা কিন্তু মারাত্মক সদর্থক প্রভাব তোমার জীবনে কিন্তু ফেলবেই ফেলবে। কর্মফলটা টেরিফিক ভাবে পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কর্মফল দ্বারা কিন্তু স্যাটিসফাই হওয়ার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লাভের মুখ কিন্তু তুমি দেখবে, লাভ দ্বারা কিন্তু স্যাটিসফাই হবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং দাদার জায়গাটা, দিদির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর 12 নম্বর ঘরটায় যেহেতু শুক্র বসে রয়েছে, নেগেটিভ ইনফ্লুয়েন্স, কিন্তু যেহেতু নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, দেখা যাচ্ছে স্ত্রীর সাথে বা স্বামীর সাথে, হ্যাঁ, আমার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে এমন সিচুয়েশন, সেপারেশন, ডিভোর্স হবেই। শুধু একটুখানি আইডেন্টিটি ক্রাইসিসটাকে কমিয়ে দিই, তাহলেই কিন্তু আবার ফিরে আসা যায়, তাহলে কিন্তু আবার একত্রীকরণের জায়গা, আবার কিন্তু ভালোবাসা, বিশ্বাস, মর্যাদা অবশ্যই। বা অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুজনের মধ্যে সরি বললেই ঠিক হয়ে যায়, ইগো প্রবলেম সৃষ্টি হয়েছে, শুধু সরিটা যেন বলি। কিন্তু 12 নম্বর ঘরে শুক্রের অবস্থান নিজভঙ্গ রাজযোগ, দেখবে অহেতুক অনাবশ্যক একটা অবৈধ সম্পর্ক স্থাপন হয়ে গেল, অনাবশ্যক বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন হয়ে গেল, অনাবশ্যক দেখা গেল আমার মানে অবৈধ সেক্স করার মুহূর্ত আমি তৈরি করে ফেলতে পারলাম। মানে দেখো একটা মেয়ে যেচে এসে পরে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খারাপ ভাবে নেবেন না, আমি দেখা যাচ্ছে আমি নিজের মতন থাকতে চাই, একটা মেয়ে যেচে এসে আমার গায়ে পড়ে শারীরিক মিলিত হওয়ার প্রবণতা তার মধ্যে রইল, তাহলে এই ক্ষেত্রে কন্ট্রোল করার প্রয়োজন। এটা পুরুষের ক্ষেত্রেও কিন্তু তাই, মানে আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন। জৈবিক সুখ মানে অর্থ থেকে যৌনতা উভয় সবকিছুকেই কিন্তু বোঝায়, তেমন সবকিছুকেই কিন্তু বোঝায়। একটা কথাই শুধু আমি বলবো, এই সময়টাই কিন্তু কখনো লাল চন্দনের ব্যবহার করা যাবে না, এই সময় কখনোই পীঠস্থানে গিয়ে সংকল্প করব না, নামগোত্র দিয়ে পুজো দেব না, এই সময় ব্রাহ্মণ বা পুরোহিত ডেকে আমি যেন আমার বাড়িতে পুজো আর্চা না করাই। এই সময় কিন্তু দক্ষিণ পশ্চিম যে কোন, নৈরিত কোন, খুব কনসাস এবং কনসাস থাকা প্রয়োজন, সেখানে একাধিক দেবদেবী যেন কখনো না থাকেন। এবং উত্তর দিক এবং যদি পূর্ব দিকটাকেও ঈশান কোণ, ইম্পর্টেন্ট একটা কোণ কিন্তু হবে, সেই দিকটা কিন্তু যেন প্রশস্ত হয়, সেই দিকটা যেন ওপেন থাকে, বাতাস যেন ঘরে থাকে, সেটাও কিন্তু লক্ষ্য করা প্রয়োজন আছে। অনেক সময় কিন্তু তুমি মিথ্যে ব্লেম পেয়ে যেতে পারো যে দোষটা করনি। তাই জন্য অবশ্যই বলা হচ্ছে, রামকৃষ্ণ যেই কথাটা বলে গিয়েছিলেন, ছোবল না মারি ফোঁস যেন করি। তেমন আজকের মতন এইটুকুই, নমস্কার।